আজকে আমরা রিজনিংয়ের একটা ইম্পর্টেন্ট টপিক কিউব অ্যান্ড ডাইস সম্পর্কে আলোচনা করব। এই টপিকটা থেকে কিন্তু রিজনিংয়ে কোশ্চেন দিয়ে থাকে এবং একটা কোশ্চেন তোমরা দেখতে পাবে যে কোনো পরীক্ষায়। চলো আজকে দেখে নিই আমাদের কিউব অ্যান্ড ডাইস সম্পর্কে। ঠিক আছে, দেখো ডাইসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, আর একটা কোন ডাইস বলি, আর একটা হচ্ছে আমাদের অর্ডিনারি ডাইস। আমাদের ডাইসগুলো তাহলে কয় প্রকার হলো? দু প্রকার, একটা স্ট্যান্ডার্ড ডাইস এবং আরেকটা অর্ডিনারি ডাইস। এবারে আমরা জানবো কোন ডাইসটা স্ট্যান্ডার্ড ডাইস এবং কোন ডাইসটা অর্ডিনারি ডাইস। ওকে, চলো দেখা যাক স্ট্যান্ডার্ড ডাইস কোনটা। ওনলি যেখানে দেখবে আমাদের অনলি নাম্বারস আর ইউজ। ও আমরা জানি এক থেকে আমাদের একটা দুটো ছক্কার মধ্যে কত থাকে, 1 থেকে 6 সংখ্যায় তো থাকে, তাই তো? যখন দেখবে কোনো সংখ্যার যোগফল, ঠিক আছে, মানে 1 আছে, ধরো তার সাথে কত যোগ করলে আমাদের 7 হয়? নিশ্চয়ই 6 যোগ করলে 7 হয়। তাহলে যদি এই প্রান্তে 1 থাকে তাহলে তার পেছন দিকে কী থাকবে? 6 থাকবে। দেখো ধরো এই প্রান্তে 1 আছে, তাহলে অপোজিট সাইডে কী আছে? 6 আসে। তাহলে সেটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজ মানে হচ্ছে যাদের যোগফল 7 হবে, ঠিক আছে, সেটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ বলবো। তেমনি 2 আছে একদিকে, তাহলে তার অপোজিটে কী আসবে? আমাদের 5 আসবে। তাহলে কারণ কি, 2 আর 5 যোগ করলেই তো আমাদের 7 হচ্ছে। এই দেখো 2 আছে, তার অপোজিট সাইডে 5। তাহলে যদি কোনো ডাইসে এরকম থাকে 3 লেখা আছে, ধরো 3 লেখা আছে, তোমাকে বলতে বললো তার অপোজিট ফর্মে কী আছে, তখন তুমি বুঝতেই পারলে এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড ডাইস দিয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডাইস কী করে বুঝবো? দেখবো দুটোর সাম মানে সামনাসামনি, ধরো দেখবে সামনাসামনি কিন্তু কখনোই 7 হবে না, অপোজিট সাইডে তাদের যোগফল কি 7 হয়ে যাবে। তো সেটাকেই আমরা লেখাই আছে এখানে, অপোজিট ফেসে কিন্তু তাদের সামটা 7 হবে। তাহলে সেটাকে আমরা কি ডাইস বলবো? স্ট্যান্ডার্ডাইজ বলে থাকবো। ঠিক আছে, এবারে আমরা জানবো অর্ডিনারি ডাইস কোনটা। দেখো অর্ডিনারি ডাইসে দেখবে সামনাসামনি অপোজিট সাইডে নয়, একদিকেই কিন্তু যোগফল 7 হয়ে যাচ্ছে। দেখো 4 আর 3 হয়ে যাচ্ছে, 7 হয়ে যাচ্ছে, কিন্তু আগেরটাতে কি হচ্ছিল? 2, 3, 1 একদমই হচ্ছিল না। তাহলে অর্ডিনারি ডাইসে দেখবে যেই সাইডে একটা দিকেই কিন্তু তাদের যোগফল 7 হয়ে যাচ্ছে, তো সেই ডাইসগুলোকে আমরা কি বলবো? অর্ডিনারি ডাইস বলে থাকবো। ঠিক আছে, এইবারে আমরা এইরকম তো কোশ্চেন আসে না একটা করে আমাদের ফিগার, আমাদের কোশ্চেনে কিন্তু দুটো করে ফিগার থাকবে। ঠিক আছে, দুটো করে থাকবে, আমাদের ডাইস থাকবে, এবং সেটাকে আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে কি করে আমাদের ডাইস হয়। আমাদের ডাইসের কিন্তু অনেকগুলো টাইপস আছে, তো দুখানা টাইপস বিশেষ করে আসে পরীক্ষায় যেগুলো, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো দেখো দুটো পজিশন দিয়ে দিয়েছে ডাইসের। একটা, হোয়াট উইল অ্যাপেয়ার, টু পজিশন অফ ডাইস আর শোন, হোয়াট উইল অ্যাপেয়ার অন দ্য অপোজিট টু দ্য ফেস কন্টেনিং 5। মানে বলেছে 5 নম্বর যে নাম্বারটা আছে তার অপোজিটে কী আসে। ডাইস বার করতে গেলে আমাদেরকে দুটো ডাইস থেকে একটা সংখ্যা যেটা কমন নিতে হবে। কোন সংখ্যাটা তোমাদের কমন দেখতে পাচ্ছ? দেখো এখানেও 6 দেখতে পাচ্ছ, এখানেও 6 দেখতে পাচ্ছ। তো তারপরেই আমরা ক্লক ওয়াইজ কিন্তু এগুলো লিখবো। ঠিক আছে, ক্লক ওয়াইজ নাম্বার করে লিখবো। 6, তারপর 3, তারপর কি আসবে? 4 আসবে। তারপরেটা কি আছে? দেখো 6, এটাও ক্লক ওয়াইজ লিখবো। 6, 5 এবং 1 লিখলাম, তাই তো? তাহলে কি বলেছে আমাদের কোশ্চেনে? চেয়েছে 5-এর অপোজিটে কি আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 5-এর অপোজিটে কি আছে? 3। ঠিক আছে, এইরকম করে কিন্তু আমাদের ডাইসগুলো বার করতে হবে। কি বললাম? একবার আমরা করবো হচ্ছে যেটা দুটো ডাইস থেকে একটা কমন সংখ্যা নেব এবং তাদেরকে কি করব? আমাদের ক্লকওয়াইজ মানে ক্লকওয়াইজ নাম্বারগুলো লিখবো। তাহলে 3-এর তো পেয়ে গেলাম। যদি বলতো 6-এর অপোজিট সাইড কি, আমাদের দেখো 1 থেকে 6-এর মধ্যে সব সংখ্যাগুলো আছে, শুধু 2 ছাড়া, তাহলে যখন কিন্তু 6-এর অপোজিট সাইড 2 হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা ভাবে দিতে পারে, যদি ধরো দুটো সংখ্যা কমন, এখানে ধরো 1-এর জায়গায় 4 আছে, ঠিক আছে, তখন আমরা কি করব? তখন আমাদের 3-এর অপোজিট কি হয়ে যাবে? ডিরেক্টলি কিন্তু 3-এর অপোজিটটা 5 হয়ে যাবে। দেখো অ্যান্সারও কিন্তু তাই বেরিয়েছে। ঠিক আছে, এই রকম টাইপসগুলো কিন্তু আমাদের 3টে টাইপে আসে। একটা হচ্ছে এরকম দিতে পারে, আরেকটা তোমাদের দুটো সংখ্যা কমন দিয়ে দেবে, 6-এর অপোজিট চাইলো। চলো নেক্সট কোশ্চেনগুলো, অনেকগুলো কোশ্চেন নিয়েছি, সেইগুলো ডিসকাস করতে করতেই তোমরা দেখে নেবে। দুটো পজিশন আছে যেখানে আমাদের কিসের অপোজিট বার করতে দিয়েছে? 3-এর। তাহলে আমরা দুটো ডাইস থেকে কোনটা কমন যাচ্ছে দেখি। এখান থেকেও 3 কমন যাচ্ছে, এখান থেকেও 3 কমন যাচ্ছে, তাহলে আমরা লিখে নিই 3, 6। দেখো 3, 6 অ্যান্ড 4 আমরা ক্লকওয়াইজ লিখছি, অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু লিখবে না কখনো, ক্লকওয়াইজ। তারপর 3, 5, 1, 3, 5, 1,
এইটাই দেখো এবারে এবারে কি বলেছে আমাদের বলেছে 3-এর অপোজিটে কি আছে, তাহলে এখানে কোন সংখ্যাটা আছে 3-এর অপোজিটে? 2 নেই, তাহলে 3-এর অপোজিটে কিন্তু 2 আমাদের নেই, তাহলে আমাদের কিন্তু অপশন বিটা কারেক্ট হয়ে গেল। নেক্সট দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, দুটো অপোজিট ডাইস দেওয়া আছে এ থেকে এফ লেটারের মধ্যে, আমাদের বলে দিয়েছে বি এর অপোজিটে কি আছে। এখান থেকে দুটো ডাইস থেকে আমাদের কোনটা কমন নেব, দেখো বি কমন যাচ্ছে তাই না, এখান থেকেও আর কিছু কমন যাচ্ছে না, তাহলে আমরা লিখে ফেলি বি সি এবং ডি, আবার কি বি এফ অ্যান্ড এ। এখানে আমাদের কিসের অপোজিটে চাইছে, বি এর অপোজিটে চাইছে, আমাদের এ থেকে এফ পর্যন্ত লেটার নিতে বলেছে তাই তো, তাহলে এখানে কি লেটার নেই, ই নেই, তাহলে আমাদের কিন্তু অপশন কি হয়ে গেল, অপশন সিটা কিন্তু কারেক্ট হয়ে গেল, ই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো তারপরে কোশ্চেনটা কি বলেছে, তারপরে কোশ্চেন দুটো পজিশন দিয়ে দিয়েছে ডাইসের এবং 4-এর অপোজিটে কি বলেছে। এখানে আমাদের দেখি দুটো কোনগুলো সংখ্যাগুলো কমন যাচ্ছে, এখানে 5 যাচ্ছে, এখানেও 5 যাচ্ছে, এখানেও 3 যাচ্ছে, এখানেও 3 যাচ্ছে। দেখো দুটো সংখ্যা কিন্তু আমরা কমন পেয়ে গেলাম, তাহলে আমাদের অপোজিট যখন সাইড বের করবো কি হয়ে যাবে, তখন যে সংখ্যাটা চাইবো সেই ডাইসের উল্টো দিকে সংখ্যাটাই নিয়ে নেবো, যেমন 4-এর 1 হবে, তাহলে 4-এর অপোজিটে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। ঠিক আছে, যখন দেখবে দুটো সংখ্যা কমন তখন কিন্তু আর রোটেট করে বের করার দরকার নেই, তুমি যেই সংখ্যাগুলো বাকি রয়েছে সেগুলোই বসিয়ে দেবে, 4-এর অপোজিটে 1। নেক্সট কোশ্চেন দেখো কিছু চিহ্ন দিয়ে দিয়েছে সাইন, তো আমাদের এই স্টার সাইনের অপোজিটে কী আছে, দেখো কমন যাচ্ছে কি, স্টার সাইনটাই কমন যাচ্ছে, আর কিছু কমন যাচ্ছে, আর কি এইটাও কমন যাচ্ছে তাই তো। তাহলে এবারে আমাদের দেখি তাহলে আমাদের কিসের আমাদেরকে তো এখানে দুটো সংখ্যা কমন যাচ্ছে, তাহলে কি এখানে আমাদের সংখ্যাটা বার করা যাবে। স্টার সাইনের দেখো আমাদের এখানে তো স্টারের বলে দিয়েছে এবং তার সাথে এখানে দুটো কমন আছে, এইটার যদি অপোজিট চাই তো এইটা হতো, আমাদের তো স্টারের আর অপোজিট বার করা যাবে না, তাহলে আমাদের কিন্তু সিএনডি হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কী আছে পরের কোশ্চেনটা, এইবারে দেখো আমাদের 3টে করে ডাইস চলে আসবে, পরীক্ষায় 2টো করে ডাইসের থেকে বরং 3টে করে ডাইস বেশি আছে। কোশ্চেনে চেয়েছে 3খানা ডাইস আছে এবং তার মধ্যে 2-এর অপোজিটে কী আছে, ঠিক আছে, তো 2-এর অপোজিটে কী আছে আমরা কি করে বার করবো, দেখো এখান থেকে তোমাদের ইচ্ছা মতো যে কোনো দুটো ডাইস কিন্তু করতে পারবে, নিতে পারবে, প্রথম দুটোও নিতে পারো আর লাস্টের দুটোও নিতে পারো, আবার প্রথম থেকে 3 নম্বর ডাইসটাও নিতে পারো, অ্যান্সার কিন্তু একই বেরাবে। চলো আমি লাস্টের দুটো নিলাম, লাস্টের দুটো থেকে কোনটা কমন যাচ্ছে দেখি, 2 যাচ্ছে, আর কিছু কমন যাচ্ছে না, তার মানে ক্লকওয়াইজ লিখে ফেলি 2, 6 অ্যান্ড 3, আর এদিক থেকে লিখবো 2, 4 অ্যান্ড 1, তাই তো। আমাদের কি সংখ্যা চাইছে, আমাদের চাইছে হচ্ছে 5-এর, 5 মানে 2-এর অপোজিটে কী আছে, তার মানে আমাদের কী আছে 5 হচ্ছে আমাদের অ্যান্সার, তাই তো। আমি তো এই দুটো ডাইস থেকে করলাম, দেখি প্রথম দুটো ডাইস থেকে অ্যান্সারটা তাই আসছে নাকি। প্রথম দুটো ডাইসের থেকে দেখো কোনটা কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে, তাহলে 3টাকে নিলাম, তারপর কি ক্লকওয়াইজ লিখবো 3, 5 এবং 4, তারপর 3, 2, 6, 3, 2 আর 6, এই দেখো 2-এর অপোজিট কিন্তু 5ই আসছে, আমাদের কারেক্ট অ্যান্সার কি বি হয়ে গেল। তো যেখান থেকেই করো কিন্তু সেই রকমই আসবে। এবারে দেখবো আমাদের ও এর অপোজিটে কোথায় কী আছে, ও আমরা দেখতে পাচ্ছি এই দুটোতে তো ও নেই, তাহলে আমরা নেবো কেন, এই দুটোর মধ্যেই যে কোনো একটাতে ও আছে তাই তো, এখান থেকেই নিই, এখান থেকে কমন যাচ্ছে দেখো এই দুটো সংখ্যা, এই দুটো সাইন কমন যাচ্ছে তাই তো, তাহলে ও এর অপোজিটে কী হয়ে যাবে, স্টারটাই হয়ে যাবে, তাহলে আমাদের কিন্তু অপশান এটা কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো এটা আছে আমাদের নতুন টাইপের চলে আসলো, আমি একটু জাস্ট দেখিয়ে দিই এখানে কেমন করে করতে হবে এটা। যখন দেখবো আমাদের এই রকম ডাইসগুলো আছে, ঠিক আছে, তার অপোজিটের সংখ্যাগুলো কি, এটাকে আমাদের একটু খুলে দিয়েছে ওপেন ডাইস, ঠিক আছে, তো আমাদের তখন সেই ডাইসগুলোর ক্ষেত্রে কি করে করতে হবে, এটা ফোল্ডেড মানে দ্য ফিগার এটা অ্যাকচুয়ালি আমাদের কি করে দিয়েছে, ফোল্ডেড করা, ঠিক আছে, তো ফোল্ডেড থেকে আমরা কি করে বুঝবো, তখন একটা এর অপোজিটকে আমাকে যদি বলে এর অপোজিটে কী আছে তখন কিন্তু সি হয়ে যাবে, যদি বলতো বি এর অপোজিটে কী আছে ই, আর ডি এর অপোজিটে কী আছে এফ, ঠিক আছে, এইরকম করে সংখ্যাগুলো কিন্তু আসবে। তো আমাদের বলেছে কোন ডায়াগ্রামটা আমাদের এখানে ঠিক নয় এবং কোনটা ঠিকভাবে তৈরি হয়েছে আমরা দেখব, ঠিক আছে, আমরা আগে লিখে নিই। দেখো এ লিখলাম, এর অপোজিটে কী আছে আমরা জানি সি এসছে, বি এর অপোজিটে কী বললাম ই এসছে, আর ডি এর অপোজিটে কী আসছে এফ এসছে, তাহলে আমাদের যদি অপোজিটেরগুলো একদিকে আমাদেরকে দেখতে পারবো না, মানে যদি আমাদেরকে একদিকে রাখতে পারবো না সেটাই তাহলে আমাদের কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে, ধরো এ বি ডি একটা দিকে চলে আসলো তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে, তাই তো, কারণ কি অপোজিট সাইডগুলো রাখতে হবে, দেখো এ আর সি এসছে তাহলে কি ঠিক হবে, কারণ কি এর অপোজিটে তো সি, তার মানে হচ্ছে সিটা কী হওয়া উচিত ছিল এর পেছন দিকে, সেটা আমাদের দেখতেই পারতাম না, তাহলে তো এটা ভুলই হয়ে গেল। তারপরে দেখি পরেরটা বি এবং ডি,
BDE, দেখো বি এর অপোজিটে কি আছে, ই আছে, কিন্তু বি আর ইটা এক সাইডে রেখে দিয়েছে, তাহলে তো সেটাও ভুল হয়ে গেল। নেক্সট দেখো কি আছে, তিনেরটা দেখে আমাদের কি আছে, ডি এর অপোজিটে এফ আছে, কিন্তু দেখো ডি আর এফকে একসাথে দিয়ে দিয়েছে, তাহলে তো সেটা ভুল পুরো। পরেরটা দেখি লাস্টেরটা ABF, দেখো এর অপোজিটে সি, সেটা নেই, দেখো তার মানে ঠিক আছে। এফ এর অপোজিটে কি হয়, ডি, এফ ডিকে কি একসাথে দেখা যাচ্ছে, একদমই দেখা যাচ্ছে না, এটাও ঠিক আছে। আর বি এর অপোজিটে ই দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু আমাদের অপশান 4টা কারেক্ট হয়ে গেল। মানে যেই সংখ্যাগুলো অপোজিট হবে তাদের কিন্তু বি দেখা যাবে না, তাহলেই কিন্তু এই কোশ্চেনগুলো পারবে করতে। চলো পরেরটাও দেখি করতে। তো আমরা দেখতে পাচ্ছি এই কালো কালার যেটা আছে একটু পুরো বিয়ে করা, তার অপোজিটে আছে এই বিন্দুটা, এই সাদা ডায়াগ্রামটা, ঠিক আছে, এই সাদা ডায়াগ্রামটার ইয়েতে দেখতে পাচ্ছ তোমরা, এই সাদা ডায়াগ্রামটার এটা কিন্তু সাদাই আসবে, সাদা ডায়াগ্রামের পেছনে সাদাই আসবে, আর এই কালোটার সাথে কি আসবে, আরেকটা কালোর সাথে আরেকটা সাদা আসবে। এটা একটু বোঝা অসুবিধা, ডায়াগ্রামটা এরকম। চলো দেখি তাও। প্রথমটা দেখি কি আছে, প্রথমটা আছে আমাদের ব্ল্যাক বলছি, ব্ল্যাক আছে এবং তার সাথে বিন্দুটা আছে, তো বিন্দুটা বসেছে, তার সাথে কি বসেছে, ব্ল্যাকটা বসেনি, তার মানে তো এটা ঠিক আছে। তারপরে আর কি আছে, দুটো সাদা একসাথে দেখা যাবে না, দেখো দুটো সাদা একসাথে দেখা যাচ্ছে, তার মানে এটা ভুল হয়ে গেছে। তারপরেরটা দেখো 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটা দুটো সাদা একসাথে দেখা যাচ্ছে, তাই না, তাহলে তো আমাদের ভুল হয়ে গেল এটা। 2 নম্বরটা দেখি কি আছে, 2 নম্বরটা আমরা দেখো এইটার অপোজিটে কি আছে, বিন্দুটার অপোজিটে ব্ল্যাক আছে, কিন্তু এখানে দিয়েছে ব্ল্যাক না, তাহলে এটাও ভুল হয়ে গেছে। তাহলে আমরা দেখি লাস্টের 3 আর 4এরটা, অ্যাকচুয়ালি এই দুটো সাদা দিয়ে দিয়েছে না, সেটা একটুখানি অসুবিধা, এটার অপোজিটে এটা, এটার অপোজিটে আমরা এটা ধরবো, আর এটার অপোজিটে এটা, তাহলে দুটো সাদা চলে আসছে না, এই ডায়াগ্রামটা তোমরা রেখে দাও এই কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন আমি পুরো একদম এনটিপিসির কোশ্চেনগুলো চলে যাচ্ছে, ঠিক আছে, এনটিপিসির কোশ্চেনে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেই কোশ্চেনগুলো। আমাদের কি চেয়েছে, প্রথম কোশ্চেনটাই দেখো আমাদের চেয়েছে হচ্ছে কোনটা এফ এর অপোজিটে আছে, ঠিক আছে, এফ এর অপোজিটে কি আছে আমরা বার করবো, আমরা লাস্টের দুটো ডায়াগ্রাম থেকে নিই। এখান থেকে দেখো এফ এফ কমন যাচ্ছে, তাহলে এফ লিখলাম। আচ্ছা দুটো সংখ্যা কমন যাচ্ছে এখানে, তাই তো, এফ 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 যাচ্ছে, এ যাচ্ছে, ঠিক আছে, আর বি এর অপোজিটে আমরা জানছি ই হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের এ থেকে এফ এর মধ্যেই তো দিয়েছে অক্ষরগুলো, তাহলে কোন অক্ষরটা নেই আমাদের, এ আছে এখানে, বি আছে, তাই তো। আচ্ছা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা প্রথম দুটো ধরে করো, ঠিক আছে, প্রথম দুটো ধরে করলে দেখো। আচ্ছা দেখো কি করছে, এখানে দেখো দুটো সংখ্যা আছে এ এবং এফ, এ এফ দুটো কমন, এখানে বি এর অপোজিটে আমরা ই দেখতে পাচ্ছি, তাহলে আমাদের দেখো সব সংখ্যাগুলো আছে, সি কিন্তু নেই, তাই না, তাহলে আমাদের কিন্তু এখানে সিটা হয়ে যাবে। যদিও আমি আর প্রথমটার সাথে লাস্টেরটা আমি ধরি, ঠিক আছে, দেখি দেখো এখান থেকে এ বি কমন যাচ্ছে, এখান থেকে এ বি কমন যাচ্ছে, তাহলে সি এর অপোজিটে কী হবে, আমাদের এফই তো আসছে, তাই না, তাহলে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার অপশন ডিটা হয়ে গেল। নেক্সট সেটটা দেখি, নেক্সট সেটটাও কি সেম কোশ্চেন নিয়েছি, নেক্সট সেটটাও একদম সেম কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে। পরেরটা দেখি, এবারে দেখো বিভিন্ন কালার দেওয়া আছে, আমাদের কিসের চেয়েছে, অপোজিট চাইছে ব্ল্যাক কালারের চাইছে, ঠিক আছে, ব্ল্যাক কালারের অপোজিট কী চাইছে, আমাদের দেখি কমন লাস্টের দুটো থেকে নিই। দেখো ব্লু ইয়েলো পিঙ্ক আছে, এখানে ব্ল্যাক পিঙ্ক ইয়েলো, তার মানে হচ্ছে আমাদের কমন যাচ্ছে ইয়েলোটা কমন যাচ্ছে, তাই তো, আর ব্ল্যাকটা কমন যাচ্ছে, তাই তো। তাহলে আমাদের এইখানে কি কালার হতে পারে, এখানে আমাদের একটুখানি কনফিউশন লাগতেই পারে কী কী কালারের হতে পারে, তাহলে আমরা অন্য ডায়াগ্রাম দিয়ে দেখবো, এই দুটো ডায়াগ্রাম দিয়ে যখন হচ্ছে না, তাহলে আমরা দেখি প্রথম এবং লাস্টেরটা নিয়ে দেখি। দেখো প্রথম এবং লাস্টেরটা নিই, তুমি দ্বিতীয়র সাথে চতুর্থও নিতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তো প্রথমটা নিলে দেখো ইয়েলোটা কমন, এখানেও ইয়েলোটা কমন, তাহলে ওয়াইটা লিখে রাখলাম ওয়াই বলে। ইয়েলো যখন কমন হচ্ছে তাহলে আমরা লিখতে পারি ইয়েলো ব্লু আর অরেঞ্জ, আর ইয়েলো ব্ল্যাক আর পিঙ্ক, তাই তো, ইয়েলোর সাথে ইয়েলো, ব্লুর সাথে কি আছে, ব্ল্যাক আছে, আমাদের ব্ল্যাক কালার চেয়েছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, অপশান বিটা কিন্তু কারেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো নেক্সট কোশ্চেনটায় কী আছে, এখানে আমাদের ইউ এর অপোজিট সাইডটা চেয়েছে, ইউ এর অপোজিটে কী আছে, তো ইউ এর অপোজিটে কী আছে আমরা কীভাবে বার করবো, আমাদের হচ্ছে কমন সংখ্যাগুলো নিতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি সেকেন্ডের মধ্যে ইউ আছে, আর থার্ডের মধ্যে আমি দেখি কোন সংখ্যা কমন যাচ্ছে, এখানে আর কিউ ইউ টি এস পি কোনো কিছু কমন যাচ্ছে এখানে, এখানে কিন্তু কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে আমরা প্রথম দুটো থেকে দেখি কি করে পাচ্ছি আমরা। দেখো প্রথম দুটোতে কিউ কমন যাচ্ছে, এখানেও কিউ কমন যাচ্ছে, আর এস পি আর কিছু কমন যাচ্ছে না, তাহলে আমরা দেখি
কী করে করব, কিউ এস পি, আর এখানে কিউ আর ইউ লিখলাম। ঠিক আছে, পি এর অপোজিট বুঝতে পারছি, ইউ আছে, এস এর অপোজিট আর আছে, তাহলে এখানে কিউ এর অপোজিট কী হবে, কিউ এর অপোজিট আমাদের কী হয়ে যাবে, টি হয়ে যাবে। ঠিক আছে, যেই সংখ্যাটা আমরা পাচ্ছি না তাহলে সেটাই তো আমাদের অ্যান্সার হবে। এখানে পি আছে, এস আছে, আর আছে, ইউ আছে, সবাই তো সবার নেই নিয়েছে, টি তো কেউ কিছুই নেয়নি, তাহলে কিউ এর অপোজিটে কিন্তু আমাদের কী আছে, টি আছে। ঠিক আছে, দেখবে যে সংখ্যাটা নেই আমাদের সেই সংখ্যা সেই ওয়ার্ডটাকে আমরা দেখব। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, এখানে বলেছে দ্য ফরম্যাট ডাইস, এটা একটা ডাইস দিয়েছে যেখানে একের অপোজিটে আমাদের কী হবে। এটা আমাদের কোন ডাইস আছে আমি বলেই দিয়েছিলাম, এটা স্ট্যান্ডার্ড ডাইস, তাহলে একের অপোজিটে কী থাকবে, এই সামনের ডাইসে সবার যোগফল 7 হবে না এবং একের অপোজিটে কিন্তু 7 হতে হবে। তার মানে কী হবে, 6 হলেই তো একের সাথে 6 যোগ করলেই তো 7 হয়ে যায়, তাই না, তাই তো হচ্ছে। তাহলে একের অপোজিটে আমাদের কী থাকতে হবে, 6 হলেই কিন্তু আমাদের 7 হবে। অপশান সি কিন্তু কারেক্ট। এইবারে দেখো আমাদের কী চেয়েছে, দুটো পজিশন দিয়ে দিয়েছে, আমাদের এ ফিগারের পেছনে কী আছে আমাদের চেয়েছে। এখানে আমাদের কোনটা দুটো সংখ্যা কমন দেখতে পাচ্ছ, 3 দেখতে পাচ্ছ কমন, তাহলে আমরা লিখে নিই ক্লকওয়াইজ, 3 2 এ 3 সি অ্যান্ড বি, তাই তো। এখানে আমাদের এর অপোজিটে চাইছে, এর অপোজিটে আমরা কী পেয়েছি, বি পেয়েছি, অপশান সি কিন্তু কারেক্ট হয়ে গেল। নেক্সট দেখো পরের কোশ্চেনটায় কী আছে, পরের কোশ্চেনটাই আছে দেখো, এখানে আমাদের 6 নম্বরের অপোজিটে সাইডটা চেয়েছে। তো 6 নম্বরের অপোজিটে কী হবে, আমাদের দুটো সাইড দেখতে পাচ্ছি, দুটো ফিগারের মধ্যে কোনটা কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে, তাহলে আমরা ক্লকওয়াইজ লিখে ফেলি, 3 1 4 3 2 6, তাহলে অপোজিট কী হচ্ছে, 4-এর অপোজিট আমাদের 6 আসছে, আমাদের কী চেয়েছে 6, তার মানে হচ্ছে 4 হচ্ছে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইবারে দেখো দুটো সাইড আছে আমাদের, আবার কী চেয়েছে, ফিগারের মধ্যে এনের হচ্ছে আমাদের অপোজিট চেয়েছে। কোনটা কমন যাচ্ছে দেখো, কে কমন যাচ্ছে, তাই না, এখান থেকে কে, তারপর লিখবো হচ্ছে ক্লকওয়াইজ লিখবে সবসময় মনে রাখবে, এন এ, তারপরে আবার কে ইউ ডাব্লিউ, তাই তো। তাহলে এন এর অপোজিটে আমাদের কি হচ্ছে, ইউ চলে আসছে, অপশান এ কিন্তু কারেক্ট হয়ে গেল। নেক্সট দেখো 6টা লেটার দিয়ে দিয়েছে, সেই লেটারগুলোর মধ্যেই কিন্তু অ্যান্সার আসতে হবে, তোমাদের কিন্তু লেটারগুলো মেনশন করে দিচ্ছে, ডি ডি ই ই এফ এফ। তো এখানে আমাদের বড় হাতের যে ডিটা আছে তার অপোজিটে কী হবে, তো এখান থেকে কি কমন যাচ্ছে, ই কমন যাচ্ছে, এবং এফটা মনে হচ্ছে একটা ছোট হাতের দিয়েছে, বোঝা যাচ্ছে না ডায়াগ্রামটা, এটা ছোট হাতের এফই ধরে রাখো তোমরা। ঠিক আছে, চলো আমরা দেখি কি আছে, ই লিখবো, ডি লিখবো এবং এফ লিখবো, আবার ই লিখবো, এফ লিখবো আর ডি লিখবো। আমাদের বড় হাতের ডি এর অপোজিটে কি আছে, অপশান বি কিন্তু কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু ছোট হাতের এফই তোমরা ধরবে। আচ্ছা, এইবারে দেখো আমাদের এই সংখ্যাটা দিয়ে দিয়েছে, আমাদের কোনটা কারেক্ট হবে সেটা কিন্তু আমাদের করতে চেয়েছে। ঠিক আছে, এটা আমরা জানি, কি বলেছিলাম আমি, কোনটা অপোজিটে আসবে সেই সংখ্যাগুলোকে আমরা বসাবো, তারপরে দেখবো হচ্ছে কোনটা কার অপোজিটে আসবে। 1 দিয়েছি, ঠিক আছে, দেখো 1 5 3, এখানে 6 3 2, আমাদের কমন যাচ্ছে কোনটা, 3, আমি সংখ্যা হিসেবে লিখছি। ঠিক আছে, 3 তাহলে কমন যাচ্ছে, তাহলে 3-এর পর হচ্ছে 5, তারপর হচ্ছে 1, তারপর এদিকে কি হবে, 3 6 2, মানে আর 3-এর অপোজিটে অ্যাকচুয়ালি আমাদের কোন সংখ্যাটা আসবে, 4, তাই তো। তাহলে আমাদের যেগুলো দেখবো অপোজিট সাইডের কিন্তু একসাথে থাকবে না, যেখানে দেখি 1 আর 2 একসাথে আছে নাকি, দেখি আমরা জানি এটার সাথে এটার অপোজিট হয়, তাই তো, এটার সাথে এটার অপোজিট হয়, এটার সাথে এটার, এটার সাথে এটার। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো আমরা প্রথম অপশানটাই দেখি কি আছে, 2-এর অপোজিট এখানে 4 দিয়েছে, দেখো তাহলে ঠিকই আছে, 2-এর অপোজিট 4, 5-এর অপোজিট 1 দিয়েছে, দেখো 5-এর অপোজিট 1, 5-এর অপোজিট কি 1 হবে না, তাহলে এটা কি আছে, কাটা হয়ে গেল, তাই না। আর 2-এর অপোজিট আমাদের কি হচ্ছে, 1 হচ্ছে, কিন্তু এখানে দিয়েছে কি 2-এর অপোজিট আমাদের 4 দিয়েছে, তাহলে এটা ভুল হয়ে গেল। আর অপশন বি এরটা দেখি কি আছে, দেখো এখানেও 2-এর অপোজিট কি দিয়েছে, 6 দিয়েছে, তার মানে তো আমরা দেখেই কেটে দিচ্ছি এটা। তারপরেরটা দেখো 5-এর অপোজিট কি দিয়েছে, 5-এর অপোজিট আমাদের 6 হবে, দেখো কিন্তু 1 দিয়েছে, এটা ভুল। এইবারে দেখি পরেরটা, এই দেখো 1-এর অপোজিট 2, ঠিক আছে, 5-এর অপোজিট দেখো 6 এসছে, ঠিক আছে, আর 3-এর অপোজিট কি 4 এসছে, তাহলে অপশন ডি কিন্তু কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, তারপরেরটা দেখো, পরেরটা আমরাও আবার যেমন করে লিখে নিই, আমরা ওগুলো করে নিই ক্লকওয়াইজ। তাহলে দেখতে পাচ্ছি কমন আছে কি, এল আছে, এল ও এবং পি লিখলাম, তারপরে এল এন কিউ লিখলাম, আর এল এর অপোজিটে আমাদের কি থাকতে হবে, এল এর অপোজিটে হচ্ছে এম থাকবে। ঠিক আছে, কারণ আমাদের দেখতে পাচ্ছি এল থেকে কিউ এর মধ্যে দিয়েছে, তাহলে এম সংখ্যাটাই আমাদের মিসিং, তাই আমরা বুঝতে পারলে এম সংখ্যাটাই আসবে। তো এখানে আমরা দেখব প্রথমে এম এর অপোজিট মানে এল আসবে, তাহলে এটা তো ভুল হয়ে গেল।
এম এর অপোজিট এখানে এল আসছে, দেখো ও এর অপোজিট দেখো এন আসছে কি না, এটাও ভুল হয়ে গেল। এম এর অপোজিট এল আসছে এখানে, দেখো ও এর অপোজিট আমাদের এন আসবে, এটাও ভুল হয়ে গেল। লাস্টেরটা দেখো এম এর অপোজিট এল আসছে, ও এর অপোজিট এন আসছে, অ্যান্ড পি এর অপোজিট কিউ আসছে। অপশন ডিটা কিন্তু কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। এখানে আমাদের চেয়েছে 2 নাম্বার স্লাইড, এখানে আমাদের চেয়েছে দেখো 2 নম্বরের মানে কোন অপোজিট সাইডটা কি আছে। আমি লাস্টের ফিগার দুটোই নিলাম। ঠিক আছে, দেখো এখানে কোনটা সংখ্যাটা কমন যাচ্ছে, 1 সংখ্যাটা, তাহলে 1 2 3, এখানে 1 6 4, বুঝতেই পারছি 2 এর অপোজিটে কী আছে 6, আমাদের অপশন এটা কিন্তু কারেক্ট হয়ে গেল। নেক্সট কোশ্চেন, তো আমাদের এই ফিগারটা দিয়েছে, বলছে দুখানা ডটের অপোজিটে কী আছে, তাহলে দুটো ডট মানে কি, আমি দেখতে পাচ্ছি 5-এর অপোজিটের সাথে কি হবে 4 হবে, 3-এর অপোজিটের সাথে কি হবে 6, তাহলে 2-এর অপোজিটের সাথে কি হবে নিশ্চয়ই 1 হচ্ছে, তাহলে অপশন ডিটা কিন্তু কারেক্ট। এই ফিগারগুলো যখন করবে তখন একটা ছেড়ে আরেকটা ধরবে, এইটা একটা ছাড়বে তার পরেরটা ধরবে, তাহলে আমরা অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছি। পরেরটা দেখো, পরেরটা কি আছে, এটা মনে হচ্ছে করলাম না একটু আগেই আমরা, এটা তো অপশন ডি হয়ে গেল, এটা করলাম। পরেরটা দেখো, লাস্ট কোশ্চেন আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের কী চাইছে, তো 6-এর অপোজিট আমরা দেখতে পাচ্ছি 1 আছে, তাই তো 3-এর 5 2-এর 4, তো আমরা দেখবো এবারে, আমি লিখে নিই আগে, 6-এর 1 আছে, 3-এর 5 আছে, 2-এর 4 আছে, তো সেই কোন নাম্বারটা ঠিক আছে, অপশন এটা দেখি ঠিক আছে নাকি। দেখো 6-এর অপোজিট আমাদের কি থাকতে হবে 1 থাকতে হবে, তাই কি আছে, 6 তারপর 3-এর অপোজিট কি আছে 5 আছে, 2-এর সাথে কি হবে 4, মানে এই অপশনটা কিন্তু ঠিকই দিয়েছে, 6 3 4 কিন্তু আলাদা ইয়ে দেখা যাচ্ছে। পরেরটাই দেখো কি আছে 6 4 2, 6-এর অপোজিট দেখো 1 আছে, তাহলে তো দেয়নি, তাহলে এটা ঠিক আছে। 4-এর অপোজিট 2, তাহলে তো এটা ভুল হয়ে গেল, দুটো সাইড একদিকে দেখা যাচ্ছে, অপোজিট নাম্বারগুলো তো একদিকে দেখা যাবে না, তাহলে অপশন 2টা কিন্তু ভুল হয়ে গেল। নেক্সট থেকে অপশন সি এরটা কি আছে, 2-এর অপোজিটে 4 আছে, ঠিক আছে, 2-এর অপোজিটে 4 আছে কিন্তু এখানে দেয়নি, তার মানে এটা ঠিক আছে। 1-এর অপোজিটে কী হবে 6, সেটাও দেয়নি। 3-এর অপোজিটে 5, সেটাও দেয়নি, তার মানে অপশন সিটাও কিন্তু কারেক্ট হয়ে গেল। লাস্টেরটা দেখে কি আছে, 3 4 5, 3-এর অপোজিটে কী থাকতে হবে 3-এর অপোজিটে 5 থাকতে হবে, নেই, তার মানে এটা ঠিক আছে। 4-এর অপোজিটে 2, তাই তো, আর 5-এর অপোজিটে কি দেখো 5 আর 3 কিন্তু একসাথে চলে আসলো, এটাও ভুল হয়ে গেল, তাহলে আমাদের অপশন এ অ্যান্ড ডি কিন্তু কারেক্ট হয়ে গেল, এ অ্যান্ড সি কারেক্ট হয়ে গেল, তাহলে অপশন ডি এরটা কিন্তু কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, তোমরা যারা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, এবং যারা বুঝতে পারোনি আরেকবার ভিডিওটা দেখে নিও, তাহলে কিন্তু বুঝতে পারবে, খুব সহজ একটা টপিক।